আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাব সুলেমান শাহর মাজার এবং তার সাথে ঘুরে দেখাবো নদী পথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা রওনা দিব ভেড়ামারা থানার বাহাদুরপুর বাজার থেকে। আমরা বাহাদুরপুর বাজার থেকে পাখি ভ্যান নিয়ে যাব গোলাপনগর পর্যন্ত। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। গোলাপনগর বাজার থেকে অন্য একটা পাখি ভ্যান নিয়ে যাব সুলেমান শাহর মাজার পর্যন্ত। ভাড়া পড়বে জনপ্রতি 5 টাকা করে। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি সুলেমান শাহর মাজার পর্যন্ত। সুলেমান শাহর মাজারটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় গোলাপনগর এলাকায় অবস্থিত। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ও সুফি দরবেশ। তিনি ইসলাম ধর্মের প্রচারের জন্য 1960-এর দশকে এই অঞ্চলে আসেন। পদ্মা নদীর তীরে অবস্থিত এই মাজারটি এখানে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। প্রতি বছরের চৈত মাসের 27, 28 ও 29 তারিখের সুলেমান শাহ মাজারের 3 দিন ব্যাপী উরুস শরীফ অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলায় সদর থেকে গোলাপনগর মাজারে পৌঁছাতে সিএনজি, ভ্যান বা টেম্পো ব্যবহার করা যায়। এছাড়াও কুষ্টিয়া থেকে বাস, ট্রেন যোগে ভেড়ামারা আসা যায় এবং সেখান থেকে স্থানীয় পরিবহন ব্যবহার করে মাজারে পৌঁছানো সম্ভব। মাজারটি ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যেহেতু আমরা পানিপথে যাব তাই নৌকায় উঠে পড়লাম। নৌকায় জনপ্রতি ভাড়া পড়বে 70 থেকে 100 টাকা করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এমন একটি স্থাপনা যেখানে পারমাণবিক বিক্রিয়ার নিউক্লিয়ার রিঅ্যাকশন মাধ্যমে তাপ উৎপাদন করে। সেই তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি বিদ্যুৎ উৎপাদনের একটি আধুনিক ও শক্তিশালী উপায়। আপনারা চাইলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অন্য পথেও যেতে পারবেন গাড়িতে করে। আপনারা চাইলে এই পথ দিয়ে মণি পার্কেও ঘুরে যেতে পারেন। এখান থেকে কিছু যাত্রী উঠে পড়ল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। আমরা সবাই মিলে আবারও রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্য স্থানে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ। ক্ষমতা 2x1200 মেগাওয়াট, প্রায় 2400 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো সহযোগী দেশ রাশিয়া। প্রকল্প 2013 সালে। ব্যবহৃত প্রযুক্তি BVR-1200 রাশিয়ান জলচালিত রিঅ্যাক্টর। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সুবিধা প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পরিবেশ দূষণ কম, গ্রিন হাউস গ্যাস কম ও নিগৃহীত হয়, দীর্ঘমেয়াদী ও কার্যকারী। অসুবিধা ও ঝুঁকি: তেজ ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনা কঠিন, দুর্ঘটনার ঝুঁকি যেমন চিরনবিল, নির্মাণ ব্যয় বেশি এবং সময় সাপেক্ষে, নিরাপত্তা ঝুঁকি ও সন্ত্রাসী হামলা আশঙ্কা। এতে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করা হয়। এই তাপ পানি গরম করে বাষ্প পরিণত করে। ব্যবহৃত বাষ্পকে ঠান্ডা করে পুনরায় পানি বানিয়ে ব্যবহারের উপযোগী করা হয়। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই বিকালে রওনা দিবেন নৌকা পথে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।